পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলেন, পেনশন স্কিম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে। পেনশন স্কিমে প্রজ্ঞাপন বাতিল সহ ৩ দফা দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম রেখে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে। যারা এখানে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আমাদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। অতীতে শিক্ষকদের আন্দোলন হলেও ক্লাস পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম থেকে কখনো কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। তবে পেনশন স্কিম বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমকে দুরভিসন্ধিমূলক বলে মনে করে বক্তব্য দেন। আমরা ৬৫ বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান ৫৯ বছরে। তাহলে প্রত্যয় আসার সাথে সাথে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছাত্র, আমার আগামী দিনের নবীন প্রভাষক ৫৯ বছরের এই ডেমোগ্রাফিক কম্পোনেন্ট নিয়ে চাকরি করবে? রাজধানীর মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে আন্দোলন চলবে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া। আমাদের যে 3টা দাবি, মূল দাবি, 3টা দাবিতে আমরা অনড়। আর সরকারের পক্ষ থেকে অদ্যাবধি আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করলে তো আমরা আলোচনা যাব, কথা বলবো, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললেই, আমরা ওনাকে বোঝাতে পারলে, কারণ উনি দেশ পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।